দেখো 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক একটা বৃত্তি দিচ্ছে। এই বৃত্তিতে তোমরা 2 বছরে হচ্ছে 67,000 টাকা পাবে তোমরা। তো কিভাবে আবেদন করতে হবে দেখো, এখানে বলছে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তি একদম পুরা ডিটেলস। তোমরা হচ্ছে এই বৃত্তির যে সুযোগ, তোমরা এখানে কি কি জানতে পারবে আজকের এই ভিডিওতে। বৃত্তির সুবিধা এবং সময়কাল, তারপর গুরুত্বপূর্ণ শর্তাবলীর পরবর্তীতে আবেদনের সময়সূচি অর্থাৎ লাস্ট ডেট কবে পর্যন্ত আবেদন করা যাবে, এবং আবেদন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, এবং বিশেষ সতর্কতা কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে তুমি এই এই বৃত্তির সুবিধা বৃত্তির হচ্ছে যোগ্য হবে না। তো সেই ক্ষেত্রে দেখো, এখন আসো যে বিস্তারিত বিষয় যদি এখন তোমাদের যদি বলি। দেখো, বৃত্তির সময়কাল হচ্ছে 2 বছর, অর্থাৎ এইচএসসি লেভেলে তোমার বৃত্তি পাবে। এবং এখানে মাসিক বৃত্তির হার 200 টাকা। দেখো, মাসিক বৃত্তির হার হচ্ছে 2,000 টাকা, এবং পাঠ্য উপকরণের জন্য 2,500 টাকা, এবং পোশাক পরিচ্ছদের জন্য 1,000 টাকা তোমরা পাবে। তারপর হচ্ছে দেখো, এইচএসসি পর্যন্ত তোমরা পাবে। এবং বৃত্তির সুবিধা এবং সময়কালের কথা যদি বলি, সেটা তো তোমাদের হচ্ছে গেলই। তারপর আসো যে গুরুত্বপূর্ণ তথ্য। এই গুরুত্বপূর্ণ তথ্য এখানে গেছে যারা অন্য সরকারি বেসরকারি বৃত্তি পায় আর তারা ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য নয়, সেটা বলছে। যারা সরকারি বা অন্য অন্য বৃত্তি পায় তারা এই ডাচ বাংলা ব্যাংকের জন্য বৃত্তির জন্য হচ্ছে কি যোগ্য নয়। গ্রামীণ এবং অসচ্ছল শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা গ্রামীণ এবং অসচ্ছল তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি 100 জনের 90 জন গ্রামীণ এলাকা থেকে নির্বাচন করা হবে। দেখো, এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, 100 জনের 90 জনই গ্রামীণ এলাকা থেকে মানে হচ্ছে নির্বাচন করা হবে। তো যারা তোমরা হচ্ছে গ্রাম অঞ্চল থেকে মানে এখানে আবেদন করবে, তাদের কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং শিক্ষার্থীদের পরিবার আর্থিক অসচ্ছলতা থাকতে হবে। দেখো, তোমার শিক্ষার্থীর পরিবার যাদের আর্থিক অসচ্ছলতা আছে তাদের কিন্তু এই হচ্ছে বৃত্তিটা একদম গ্রহণযোগ্য। তারপরে হচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিতদের প্রাইমারি সিলেকশন লেটার ডাউনলোড করে ব্যাংকে জমা দিতে হবে। দেখো, যারা প্রাথমিকভাবে সিলেকশন হবে তাদের হচ্ছে প্রাইমারি সিলেকশন লেটার ডাউনলোড করে ব্যাংকে জমা দিতে হবে, মানে ডাচ বাংলা ব্যাংকের যে শাখা আছে সেই শাখাতে জমা দিতে হবে। এখন আসো আবেদনের সময়সূচি। আবেদনের সময়সূচি কি? আবেদনের সময়সূচি, আবেদন হচ্ছে 8ই আগস্ট। আবেদন শুরু হচ্ছে কত? 8ই আগস্ট থেকে আবেদন শুরু হবে। এই আবেদন 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে। দেখো, শুরু অলরেডি আগস্ট থেকে শুরু হয়েছে। তারপরে অনলাইনে আবেদনের লিঙ্ক, এখানে তোমরা গেলে লিঙ্কে ঢুকবে একদম হচ্ছে তোমাদের যদি আমি দেখাই যে এই সাইডে চলে আসবে। হ্যাঁ, এই সাইডে চলে আসবে এবং এখান থেকে তুমি আবেদনের লিঙ্ক আবেদন করতে পাবে। এখানে দেখো এই যে স্কলারশিপ হোম, তারপরে স্কলারশিপ ইনফরমেশন, অ্যাপ্লাই ফর স্কলারশিপ। তো এখানে আসতে হবে, জাস্ট অ্যাপ্লাই ফরে এই যে এইচএসসি লেভেল, এখানে তুমি ক্লিক করবে, অ্যাপ্লাই নাও ক্লিক করবে। তারপর যাবতীয় তথ্য তোমাকে এখান থেকে দিতে হবে। দেওয়ার পর প্রথমে হচ্ছে, এটা আমি বলে দিচ্ছি যদিও আগের একটা ভিডিওতে, তো এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, তারপর এডুকেশনাল ইনফরমেশন, তারপর ফ্যামিলি ইনফরমেশন, তারপর স্কলারশিপ ইনফরমেশন, তারপর হচ্ছে ফটো আপলোড করতে হবে। এই পুরো ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তারপরে তোমাদের যদি আমি যদি একটু দেখাই আমি এটা কিভাবে আবেদন করতে হয় সেটাও একটা বিষয়। দেখো, আবেদন ইনফরমেশনে তুমি যদি যাও তাহলে কিন্তু পুরো ডিটেলস এখানে দেওয়া থাকবে যে কিভাবে করতে হয়। তারপরে তোমাদের এটা আসলে অত গুরুত্বপূর্ণ না, তোমরা এখানে আসলেই বুঝতে পারবে যে কিভাবে আবেদন করতে হচ্ছে। তাহলে প্রাথমিক আবেদনের বাছাই তালিকা প্রকাশ করা হবে 25শে আগস্ট। দেখো, প্রাথমিক যে তোমাদের হচ্ছে তালিকা প্রকাশ করবে এটা হচ্ছে 25শে আগস্ট প্রকাশ করবে। এবং ডাচ বাংলা ব্যাংকে কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। অর্থাৎ দেখো, 25শে সেপ্টেম্বরে কাগজপত্র জমা দেওয়ার লাস্ট ডেট তোমাদের এটা। তারপর এখন আসো, আবেদনের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র যেটা লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে কনফার্ম, তারপর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং নাম্বারপত্র, সদ্য জন্মপত্র বা জাতীয় পরিচয়পত্র যদি তোমাদের থাকে তাহলে সেটা দিবে, এবং শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র। দেখো, তোমার অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। এখন বিশেষ সতর্কতা যেটা আছে, এই বিশেষ সতর্কতাতে যেটা বলি সেটা হচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন গ্রহণযোগ্য নয়। তুমি অনলাইনে ছাড়া তুমি যদি ম্যানুয়ালি আবেদন করো তাহলে কোনোভাবেই তোমার আবেদন গ্রহণযোগ্য হবে না। এবং সকল প্রমাণপত্র সঠিকভাবে স্ক্যান করে সাবমিট করতে হবে। দেখো, যে সকল প্রমাণপত্র তুমি দিচ্ছ সেগুলো কিন্তু সঠিকভাবে ছবি তুলে হবে না, তুমি স্ক্যান করবে। আবেদনপত্রে ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে। এখন তুমি যদি ভুল তথ্য দাও তাহলে কিন্তু তোমার আবেদন বাতিল হয়ে যাবে, একদম কনফার্ম। এই বৃত্তি সুযোগটি 2025 সালের এসএসসি উত্তীর্ণ যে দেখো, যারা এই এসএসসি যারা তোমরা উত্তীর্ণ হলে তোমাদের জন্য এটা একদম কনফার্ম একটা ভালো 2 বছরে 67,000 টাকা পাবে। তো যারা আসলে এখন পর্যন্ত আবেদন করেনি তারা এই সাইডে চলে যাবে। এই সাইডটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে তোমরা হচ্ছে এখানে আবেদন করতে পারবে। অনেকেই আমাকে বলছিল যে এটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিলাম। পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।